যেমন আপনারা দেখতে পারতেছেন চতুর্দিকে আপনাদের আশেপাশে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার বারবার আসতেছে এবং বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করতেছেন যে তোমরা তো ডাক্তার লিখতে পারবো না, তোমাদের নামের আগে তো ডাক্তার লেখা যাবে না। হ্যাঁ, তোমরা হোমিওপ্যাথি তো ডাক্তার না, এগুলো বিভিন্ন কিছু আমাদেরকে বলতেছেন। কিন্তু এমবিবিএস এবং বিডিএস এ একটা আলাদা একটা কাউন্সিল এবং হোমিওপ্যাথি একটা আলাদা একটা কাউন্সিল। এমবিবিএস এবং বিডিএস এর অধীনে যেসব ডিগ্রিধারীরা রয়েছে তাদের জন্য এই রিট পাস হয়েছে। তাদের জন্য তারা যেসব আন্দোলন করতেছে তাদের কাউন্সিল অনুযায়ী শুধুমাত্র তাদের উপরই ভরতে হবে। বাংলাদেশ হোমিওপ্যাথি কাউন্সিলের অধীনে যে আইনটা রয়েছে আপনারা দেখতে পারতেছেন যে এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমরা ডাক্তার লিখতে পারবো আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে দুই ধরনের ডিগ্রি রয়েছে, যেটা হলো যে বিএইচএমএস আর একটা হলো ডিএইচএমএস। বিএইচএমএস হলো যেখানে আমি পড়াশোনা করছি, সেটা হলো বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যেটা কিনা বাংলাদেশে একটাই রয়েছে সরকারিভাবে এবং প্রতি বছর 50 জন স্টুডেন্ট এখানে ভর্তি করায়। আর এই কোর্সটা 6 বছর, যেটা কিনা এমবিবিএসরা যেরকম 6 বছর করে আমরা এরকম 6 বছর করি, 5 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে আবার নতুন একটা টপিক নিয়ে আসা করলাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সম্প্রতি কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারতেছেন যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, এরকম একটা সংবাদ সবার মাঝে ছড়িয়ে পড়ছে। এখন কথা হলো যে এমবিবিএস বিডিএস ছাড়া কি আর কেউই লিখতে পারবে না? এখানে কি হোমিওপ্যাথরাও কি এই সংবিধানের মধ্যে এড হয়েছে? না বন্ধুরা, এই জিনিসটার বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য যে এমবিবিএস এবং বিডিএস এর একটা আলাদা একটা কাউন্সিল এবং হোমিওপ্যাথি একটা আলাদা একটা কাউন্সিল। এমবিবিএস এবং বিডিএস এর অধীনে যেসব ডিগ্রিধারীরা রয়েছে তাদের জন্য এই রিট পাস হয়েছে। তাদের জন্য তারা যেসব আন্দোলন করতেছে তাদের কাউন্সিল অনুযায়ী শুধুমাত্র তাদের উপরই ভরতে হবে। বাংলাদেশ আইন অনুযায়ী আমাদের নিজস্ব কাউন্সিল রয়েছে বিধায় আমরা নিজস্ব আইন নিয়ে চলি এবং আমাদের যত নিয়ম নীতি রয়েছে সবকিছু আমাদের কাউন্সিলের অধীনেই থাকবে। তাই বিডিএস বা এমবিবিএস দের তাদের কোনো সিদ্ধান্ত বা তাদের করা কোনো রিট জারি যেটা আদালত থেকে দেওয়া হয় সেটা আমাদের উপর বর্তাবে হবে না। আমাদের বাংলাদেশে দুই ধরনের ডিগ্রি রয়েছে, যেটা হলো যে বিএইচএমএস আর একটা হলো ডিএইচএমএস। বিএইচএমএস হলো যেখানে আমি পড়াশোনা করছি, সেটা হলো বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যেটা কিনা বাংলাদেশে একটাই রয়েছে সরকারিভাবে এবং প্রতি বছর 50 জন স্টুডেন্ট এখানে ভর্তি করায়। আর এই কোর্সটা 6 বছর, যেটা কিনা এমবিবিএসরা যেরকম 6 বছর করে আমরা এরকম 6 বছর করি, 5 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ করি। যার বদলেতে আমরা 6 বছরে এই কোর্সটা অর্জন করে থাকি। আর ডিএইচএমএস হলো 4 বছরের কোর্স, এখানে আপনি ক্লাস 10 পাস করেই আপনি ভর্তি হতে পারবেন। তো এই জিনিসটা আপনাদেরকে সচেতন করলাম যে তাদের আইন তাদের, আমাদের আইন আমাদের। আলহামদুলিল্লাহ আমরা লিখতে পারতেছি। আর যেসব বিএইচএমএস এবং ডিএইচএমএস ডাক্তাররা আছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং যারা জানে না তাদেরকে জানিয়ে দিন যে আমাদের অস্তিত্বটা কোথায় এবং তাদের অস্তিত্বটা কোথায়, তারা কোন আইনে এবং আমরা কোন আইনের অধীনে চলি, এই জিনিসগুলো আমাদের পার্থক্য করা দরকার। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আমরা প্রতিনিয়ত এরকম সচেতনতামূলক ভিডিও দিয়ে থাকবো। তো হোমিওপ্যাথ বন্ধুরা এবং বিভিন্ন ডিএইচএমএস বন্ধুরা যারা আছেন তারা আমাদের এই পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিনিয়ত হোমিওপ্যাথি সংক্রান্ত সকল ভিডিও, মেডিসিন নিয়ে আলোচনা, বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা আমরা ডিসকাস করি। আমাদের আপনারা যারা ডিএইচএমএস লেভেলে আছেন, আমরা যারা বিএইচএমএস এ উচ্চশিক্ষা নলেজে আছি, পড়াশোনা করতেছি, এমবিবিএস টিচার দ্বারা আমরা যারা বিভিন্ন ডিজিজ নিয়ে পড়াশোনা করতেছি, স্বাভাবিকভাবে এই জিনিসগুলো আমরা বেশি জানার সুবিধার্থে আপনারা আমাদের কাছে এই জিনিসগুলো জানতে পারবেন, শিখতে পারবেন। আমরা চাই আমাদের এই নলেজগুলো আপনারাও শিখেন এবং এগুলো আপনাদের মাঝে স্প্রেড হোক, ছড়িয়ে যাক। তো সেই সুবাদে আপনারা আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে আমরা যতটুকু জানি কিছুটা হলেও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।